ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে বাফুফেকে ব্যয় করতে হয়নি নিজস্ব কোনো অর্থ। এই দুই ম্যাচের টিকিট বিক্রয়ের লভ্যাংশ থেকেই সকল খরচ করা হয়েছে বলে জানান কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। প্রায় 4.5 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। সংস্কারের জাতাকলে এখনও মাঠের অবকাঠামো নিয়ে রয়ে গেছে প্রশ্ন। সবচেয়ে বেশি ঘাস নিয়ে আলোচনা হলেও এখনই তা সংস্কারের পক্ষে নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা এই খেলার পরে আমরা ঘাস উঠায় আমরা নতুন করে আবার ঘাস ফেলবো এই মাঠের জন্য, বাট আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যেহেতু খেলা অক্টোবরে আসছেন, এই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না এখন। সো এই ফিল্ডটাকে আমরা মেনটেনেন্স করবো। আমাদের যে কোয়ালিফাইড গ্রাউন্ডস্কিপারগুলি আছেন ওনারা খুব কষ্ট করে আমাদেরকে একটা খেলার যোগ্য একটা মাঠ বানিয়ে দিয়েছিল এই অল্প সময়ের ভিতরে। আমরা ওনাদের উপরে দীর্ঘ বিশ্বাস রেখে আমরা নিজেদের মেনটেন্সে এই ঘাসটা ঠিক করে যেন অক্টোবর খেলার জন্য আমরা মাঠ আবার প্রিপেয়ার করতে পারি। আমাদের কাজ অলরেডি শুরু হবে আর চলমান থাকবে। ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের আগ্রহ দেখে অভিভূত বাফুফে। ভবিষ্যতে আরো সহজভাবে অনলাইন টিকিটিং ব্যবস্থা করার লক্ষ্য তাদের। এই দুই ম্যাচের উপার্জিত অর্থ দিয়েই চালানো হয়েছে সকল খরচ। তবে আয় ব্যয়ের হিসেবটা ঠেলে দেওয়া হয়েছে ফাইন্যান্স কমিটির কোর্টে। আমরা অনলাইন টিকিটিং করব, আগামীতে অনলাইন টিকিটিং হবে, বাট অনলাইন টিকিটিং যেন স্মুথ ট্রানজিশন হয় আমাদের ফ্যান্সদের জন্য, দর্শকদের জন্য। এটার জন্য আমাদের কি করা দরকার এটা নিয়ে আমরা অলরেডি গবেষণা করছি। আগামীতে যেন কোনো ইস্যু না হয় অনলাইন টিকিট কেনার জন্য। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের দর্শকদেরকে, ওনারা যে কষ্ট করে অনলাইনের চেষ্টা করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন। জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন উঠলেও সে বিষয়ে বাফুফের বাড়তি নজর আছে বলে জানান তাজওয়ার আউয়াল। পাশাপাশি ফুটবল কেন্দ্রিক একটি স্থায়ী স্টেডিয়ামের জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি। ঝামেলা ছিল উইথ এন্ট্রি এক্সিট প্লাস সিকিউরিটি ম্যানেজমেন্ট। এটা আমরা ডিসিশন নিয়েছি, আমরা একটা সিকিউরিটি কমিটি করতে চাই যে যাদের নেতৃত্বে আগামী খেলা সিকিউরিটিটা ওনাদের হাতে থাকবে, যেন এটা কম্পিটিশন কমিটি থেকে সরে ওনারা আমাদেরকে হেল্প করে এই কোঅর্ডিনেশন বিটুইন পুলিশ, আর্মি, র্যাব, বিভিন্ন ইন্টেলিজেন্স উইংস, ওনাদের সাথে কাজ করে যেন মাঠের সিকিউরিটি আর একটু বাড়াতে পারে। সিঙ্গাপুর ম্যাচে উচ্চ মূল্যে খাবার পানি বিক্রয় করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানান কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে বাড়তি নজর রাখার কথাও বলেন তিনি। থ্যাংক ইউ সো মাচ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।